অপরাধ? আমি তো সবার মতো সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম, ভালোবেসে সুন্দর একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার জীবনের সব চাওয়া শেষ হয়ে গেল। দুঃখ করো না দিবা, মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটেই থাকে, তাই বলে সব থেমে যায় না। তুমি সুস্থ হয়ে ওঠো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হবে? আমি কি ফিরে পাবো আমার ইজ্জত? এই সমাজকে আমাকে ঠিকভাবে গ্রহণ করবে? কেউ কি আমাকে ভালোবেসে হাত ধরে ঘরে তুলে নেবে? জানি কেউ তুলবে না। তোমরা মিছে মিছে আমাকে সান্ত্বনা দিচ্ছ। সোনিয়া, আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু একটি মাত্র চাওয়া, ওই মানুষরূপী নরপশুদের যেন বিচার হয়, আর যেন কোনো মেয়েকে আমার মতো না হতে হয়। দিবা, তুই কোনো চিন্তা করিস না, তোর কেস আমার ভাইয়ের কাছে, ওদের বিচার হবেই। ভাইয়া ওদের কাউকে ছাড়বে না, দেখিস তুই, কাউকে ছাড়বে না। ছাড়তে আপনাকে হবে ইন্সপেক্টর, কোর্টের অর্ডার নিয়ে এসেছি। কামরো। ইয়েস স্যার। মুন্না আর কামালকে বের করে নিয়ে আসো। ওকে স্যার। উকিল সাহেব, আজ বন্ধের দিন, অথচ এত রাতে আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বেল ওয়ার্ডার নিয়ে এসেছেন। হ্যাঁ, আমরা পুলিশ জানের বাজি রেখে আসামি ধরি, আর আপনারা তাদের জামিন করিয়ে দেন। এই কি আপনাদের পেশা? এই কি দেশের আইন? এভাবে কি দেশ চলবে? আপনার ভাষণ শুনতে আমি আসিনি, আমার ক্লায়েন্টকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। আপনি এদেরকে নিয়ে যেতে পারেন উকিল সাহেব, কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি ওই কেসের শেষ থেকে ছাড়বো অ্যাট এনি কস্ট। চলো মুন্না। হ্যাঁ। চলো মুন্না। ভাইজান, আমি জানতাম তুমি থাকতে কেউ আমার কিছুই করতে পারবো না। আর আমি কেন কেন তুই ওইসব করতে গেলি? আমাকে বলতি, আমি তোর পিছনে মেয়েদের লাইন লাগাই দিতাম। ভাইজান, তুমি তো জানোই আমার শরীরে বলছে তোমারই মতন রক্ত। যা যা, আমাকে এখান থেকে। থ্যাংক ইউ ভাইজান। যত সব ফালতু। স্যার, কেস এন্ট্রি হয়ে গেছে। দিবা যদি আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দেয়, তবে কিন্তু মুন্নাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, সঙ্গে আপনার। চুপ, কোনো কথা নাই। শোনো, সমস্ত অসম্ভবকে সম্ভব করো, যেমন করে হোক ওই মাইয়াটারে খতম করে দাও। কিন্তু স্যার, হাসপাতালে তো পুলিশ প্রোটেকশন আছে। হাসপাতাল কিনে ফেলো, যত টাকা লাগে তত খাওয়াও, যত শক্তি লাগে ঢেলে দাও। আমি ইউ মে গো, আদারওয়াইজ আই উইল কল দ্য পুলিশ। ওই পুলিশ এসেই এই 5 তলা বিল্ডিং থেকে আপনাকেই ফেলে দেবে। হ্যাঁ, আর এইটা সুইসাইড কেস হবে। বসুন বসুন, আরে বসুন। শুনুন ডাক্তার সাহেব, আপনাকে এত টাকা দেয়া হবে যে এই মুহূর্তে নিজে একটা ক্লিনিক খুলতে পারবেন। আমরা সাদাসিধে মানুষ, আমাদের কি দরকার এসব পলিটিশিয়ানদের খপ্পরে পড়ার। গুড।
মারে আমি জানি আমার মেয়ে আত্মহত্যা করেনি। আমি হাসপাতাল থেকে মাত্র 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম, এর মধ্যে ওই হারামিরা আমার মেয়েকে মেরে ফেলেছে। দিবা রে মা, মা। ডাক্তার বলল মেয়ে আমার বিষ খেয়েছে। আমি জানতে চাই ও বিষ পেল কোথায়? আমি জানতে চাই দেবারে। ওদের ছাড়বেন না সাহেব, ওদের ছাড়বেন না। ওই হারামিদের আপনি শাস্তি দেবেন। এই বৃদ্ধ বাবা আপনাকে বহুত দোয়া দেবে। সাব্বাস ডাক্তার, সাব্বাস। এবার না রইল বাঁশ, না বাজবে বাঁশি। এনজয় করুন মিস্টার আসগার চৌধুরী, ভালো করে এনজয় করুন। এর চেয়ে বেশি কিছু আর আপনার কাছে কি বা আশা করা যায়? দিবার মতো একটা অসহায় মেয়েকে আপনার ভাই তুলে নিয়ে গেল, তার দেহটাকে তুলে নিয়ে গিয়ে পুতুলের মতো খেলা করল, পশুর মতো নির্মম ভাবে তার ইজ্জত লুটে নিল। আর আপনি তার বিচার না করে উল্টো মেয়েটাকে হত্যা করলেন। এই তো আপনার মানবতার মনুষ্যত্ব। ছি আসগার চৌধুরী, ছি, আপনি তো মানুষ না, আপনি যে মানুষ নামের কলঙ্ক। আপনারা বাঁচতে পারবেন না মিস্টার চৌধুরী। আদালতের সমস্ত অপকর্ম প্রমাণিত হবে, আপনার ভাই ফাঁসিতে ঝুলবে, আর জনতার সামনে খুলে যাবে আপনার ভালো মানুষের মুখোশ। না সিরাজুল হক, না, তুমি আমার কিছুই করতে পারবে না। ভাবছো আমার মান ইজ্জত ধুলাই মিশাইয়া দিয়া তুমি আমার গদি দখল করবা? না 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 না, তোমার এই স্বপ্ন আমি সফল হইতে দেব না, কিছুতেই না। মিস্টার চৌধুরী, আপনি বোধহয় এখনো জানেন না, ওই মেয়ে মারা যাবার আগে ইন্সপেক্টর রাজার কাছে সমস্ত স্টেটমেন্ট দিয়ে গেছে। রাজা কেস ওপেন করেছে। রাজা কেস মুভ করার অর্থ মুন্নার গলায় নিশ্চিত ফাঁসির দড়ি। চৌধুরী, পাপ চিরদিন ঠেকে রাখা যায় না। আপনাদের পাপ আজ কানায় কানায় পূর্ণ হয়েছে, এখন তার শাস্তি আপনাদের পেতেই হবে। চলে হ্যালো, মিসেস রাজা বলছি। কি ব্যাপার লায়লা, ঘর অন্ধকার করে একা একা বসে আছো? লায়লা, কি হয়েছে? রাজা, কি এমন চাকরি নিয়েছো তুমি? প্রতিনিয়ত আমাদের সবাইকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি একজন পুলিশ অফিসার। বদমাশদের ভয় পেলে আমার চলবে না। তবুও বলছি, আমার কথা শোনো। চলো না, আমরা অন্য কোথাও বদলি হয়ে যাই। অন্য কোথাও বদলি হলে কি তুমি ভেবেছো আমার ডিউটি শেষ হয়ে যাবে? হবে না লায়লা, হবে না। কিন্তু আমার বড় ভয় লাগছে রাজা, এত ভয় আমি আগে কখনো পাইনি।
হ্যালো, ইন্সপেক্টর রাজা স্পিকিং। হয় ইন্সপেক্টর, ও জামাই মিলা কি চিন্তা করলি? মুন্নার কেসের ফাইলটা মানে মানে দিয়া দিবি নাকি খুন খারাপি করণ লাগবো? হয় হারামজাদা, টেলিফোনে ধমকি দিস কেন? সাহস টাকা তো সামনে আয়, দেখি কে কাকে খুন করে। ইন্সপেক্টর, নিজের কথা ছাইয়া দে। আমি কইতাছি, তোর তো ডিউটি থাকে, থানায় যাইতে হয়, তখন তো তোর বউ একাই থাকে, তাই না? তাছাড়া তোর তো একটা উঠতি বয়সের বইন আছে। ভাইবা দেখ ইন্সপেক্টর, ভালো করে ভাইবা দেখ। Bloody bastard! কি হয়েছে? সোনিয়া কোথায় লায়লা? ও বন্ধুদের সাথে বেড়াতে গেছে। ও যেতে চাইলো আর তুমি যেতে দিলে? তাহলে কি করব? ওকে তালা দিয়ে ঘরে বন্দি করে রাখবো? Oh my God! তোমার কারণে আমরা সবাই ঘরে বন্দি হয়ে থাকবো।